আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজির 10টা ট্রিক শেখাবো, যেই 10টা ট্রিক তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বহুবার এই ট্রিকগুলো পরীক্ষায় এসছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে 10টা ট্রিক সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় কাজে লাগাতে পারবে। আসো আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 6:12 সমানুপাত 4 কোশ্চেন মার্ক। তাহলে কি করে করবে? 6 থেকে 12 এমনি নরমালি 6 কে 2 দিয়ে গুণ করলেই হয়, তাহলে 4 থেকে কোশ্চেন মার্কের आंसर 4 কে যদি 2 দিয়ে গুণ করি 8 হয়, কিন্তু তোমার এখানে 8 নেই, তাহলে ওইভাবে হবে না, তাহলে অন্য কোনো ভাবে তোমাকে চেষ্টা করতে হবে। দেখো কি করে করবে। 6 থেকে 12 কি করে আসতে পারে, কোনো না কোনো লজিক বের করার চেষ্টা করো। তুমি 6 এর কিউব করে দাও। 6 এর কিউব করলে কত হয়? 216। যে তিনটে ডিজিট তুমি পেলে তাদেরকে গুণ করে দাও। 2 গুণ 1 গুণ 6 কত হয় দেখো? 6 দুগুণে 12। তাহলে সেই লজিকেই 4 থেকে কোশ্চেন মার্কের आंसरটা তুমি নিয়ে আসো। 4 এর কিউব করো। 4 এর কিউব করলে কত হয়? 64। এই যে দুটো ডিজিট পেলে এই দুটো ডিজিটকে গুণ করে দাও। 6 4 24। এবার অপশনের দিকে তাকাও, 2 নম্বর অপশনে আছে 24, এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটায় আসো। এখানে কি আছে? 12:20 সমানুপাত 30 কোশ্চেন মার্ক। তাহলে কি করে আসতে পারে? 12 থেকে 20 কোন একটা লজিক তুমি বের করো। তোমরাও চিন্তা করো, পজগুলোর ঘরে চিন্তা করো, আমিও চিন্তা করছি কি করে আসতে পারে। 12 এর সঙ্গে 8 যোগ করলে 20 হয়, 30 এর সঙ্গে 8 যোগ করলে 38 হয়, কিন্তু তোমার অপশনে 38 নেই, তাহলে ওইভাবে হবে না, অন্য কোনো ভাবে তোমাকে চেষ্টা করতে হবে। তুমি 3 এর স্কয়ার করো। 3 এর স্কয়ার করলে কত হয়? 9। তার সঙ্গে 3 যোগ করো। 9 আর 3 12। তাহলে এটার ক্ষেত্রে আসো, 20টাকে তুমি যদি 4 এর স্কয়ার করো 16, তার সঙ্গে 4 যোগ করো, তাহলে কত হয়? 20। তাহলে এবার 30টা ওইভাবে আমি আনার চেষ্টা করি। আমি যদি 5 এর স্কয়ার করি তাহলে হয় 25। দেখো প্রত্যেকটায় যার স্কয়ার করেছি সেই সংখ্যাটাই কিন্তু যোগ করেছি। এখানেও 5 এর স্কয়ার করলাম, 5 যোগ করলাম, তাহলে কিন্তু আমার 30 হয়। 3 করেছিলাম স্কয়ার, তার সঙ্গে 3 যোগ, তার পরেরটা কিন্তু তার ঠিক পরবর্তী সংখ্যা, অর্থাৎ 4 এর স্কয়ার করে তার সঙ্গে 4 যোগ করে পেয়েছিলাম। তাহলে 30টা যখন 5 এর স্কয়ার হলো, তার ঠিক পরবর্তী সংখ্যা স্কয়ার করে ওই সংখ্যাটা যোগ করে আমি কোশ্চেন মার্কের অ্যান্সার পাবো। 5 এর পরবর্তী সংখ্যা কত? 6। তুমি 6 এর স্কয়ার করো। 6 এর স্কয়ার মানে 36, যার স্কয়ার করলাম সেই সংখ্যাটাই অ্যাড করব, কত হয়? 42। কোশ্চেন মার্কে 42 হবে কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। তোমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আজকের ক্লাসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শুধু তোমরা লজিকগুলো খেয়াল রাখো। 10টা ট্রিকই যে কোনো সময় আসতে পারে। 3 নম্বর প্রবলেমটাই কি দিয়েছে দেখে নাও। 91:19 সমানুপাত 63 কোশ্চেন মার্ক। তাহলে 91 থেকে 19 কি করে আসতে পারে? 91 যে দুটো ডিজিট দিয়ে গঠিত সেটাকে শুধু উল্টে লিখে দিলেই কিন্তু তোমার 19 চলে আসে। তাহলে এক্ষেত্রে 63 6 আর 3 দিয়ে গঠিত, এটাকে যদি তুমি উল্টে লিখে দাও তোমার 36 হয়, কিন্তু অপশনের দিকে তাকালে তুমি এটা খুঁজে পাবে না। তাহলে ওইভাবে ভাবলে হবে না, তোমাকে অন্য কোনো ভাবে ভাবতে হবে। কি করে ভাববে দেখো। 91 থেকে 19 অনেকটাই কমে যাচ্ছে, তুমি এক কাজ করো, 9 কে 1 দিয়ে গুণ করো। এই দুটো ডিজিট 9 আর 1 গুণ করলে কত হয়? 9। আবার 9 আর 1 যোগ করো। 9 আর 1 যোগ করলে হয় 10। এবার এদের দুজনকে অ্যাড করে দাও, তাহলে কিন্তু তোমার 19 আসে। লজিকটা তোমরা খেয়াল রাখো। তাহলে এটার ক্ষেত্রে আসো, এবার 6 আর 3 আগে গুণ করে দেবো। 6 আর 3 কত হয়? 18। এরপরের কাজ 6 আর 3 যোগ করে দেবো। 6 আর 3 9, 18 আর 9 27। কোশ্চেন মার্কে কত হবে? 27। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। তারপরেরটায় আসো। 6:43 সমানুপাত 5 কোশ্চেন মার্ক। 6 থেকে 43 কি করে আসবে? তুমি যদি 6 এর স্কয়ার করে দাও তাহলে হয় 36, তার সঙ্গে 7 যোগ করে দাও, তাহলে কিন্তু 43 পাওয়া যায়। তাহলে এটার ক্ষেত্রে আসো, 5 এর স্কয়ার করে দিই। 5 এর স্কয়ার মানে 25, তার সঙ্গে 7 যোগ করে দেবো, কত হবে? 32। কিন্তু তোমার অপশানে 32 নেই, তাহলে এইভাবে তোমাদের হবে না। তোমাদের ভাবতে হবে প্রত্যেকটা প্রবলেমই ইউনিক লজিক লাগবে।
10টার 10টাই, তাই তোমার প্রতিটা প্রবলেম খেয়াল করবে, লজিকটা শুধু খেয়াল রাখবে। তাহলে 6 থেকে 43 অন্য কিভাবে আনতে পারি? আমি 6কে 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে কত হয়? 36, তার সঙ্গে 7 যোগ করি, তাহলে আমার 43 হয়। তাহলে আমি লজিকটা এরকম লাগালাম, প্রথম যে সংখ্যাটা তাকে 6 দিয়ে গুণ করার পরে 7 যোগ করছি। তাহলে এটার ক্ষেত্রে আসি, 5 প্রথম সংখ্যাটা এক্ষেত্রে, এই অনুপাতটার ক্ষেত্রে 5কে আমি 6 দিয়ে গুণ করি, 5 6 কত হয়? 30, তার সঙ্গে কত যোগ করব? 7 যোগ করব, 7 যোগ করো, যোগ করলে হয় তোমার 37। এবার অপশনের দিকে তাকাও, 1 নম্বর অপশনে আছে তোমার 37। তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে। 5 নম্বর প্রবলেমটায় কি আছে দেখো, 18 অনুপাত 9 সমানুপাত 12 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে এটা তোমরা দেখেই বুঝতে পারছো, 18কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে তোমার 9 আসে। একই রকম ভাবে 12কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 6। কিন্তু অপশনে তোমার 6 নেই, তাহলে ওরকম ভাবে ভাবলে হবে না, অন্য রকম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। কি করে করবে দেখে নাও। 18 থেকে 9 আসতে হলে তুমি 18 স্কয়ার করে দাও, 18 স্কয়ার করলে কত হয়? 324। যে তিনটে ডিজিট পেলে সেই তিনটে ডিজিটকে তুমি অ্যাড করে দাও, কত হয় দেখো, 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে দেখো তোমার 9 আসছে। এই লজিকটাই তুমি কোশ্চেন মার্কে অ্যানসার বের করতে লাগাও। 12 স্কয়ার করে দাও, 12 স্কয়ার মানে কত হয়? 144। যে তিনটে ডিজিট পেলে তাদেরকে অ্যাড করে দাও, কত হয়? 4 4 8 আর 1 9। এবার অপশনের দিকে তাকাও, 9 আছে তোমার 1 নম্বর অপশনে, তাহলে 9 হবে কারেক্ট অ্যানসার। তারপরের প্রবলেমটায় আসো, 32 অনুপাত 6 সমানুপাত কোশ্চেন মার্ক অনুপাত 21। তাহলে কি হবে? তুমি 6 থেকে 32 আনার চেষ্টা করো। কি করে আসতে পারে? যদি 6 এর স্কয়ার করো 36, সেখান থেকে 4 বিয়োগ করলে হয় 32। কিন্তু এক্ষেত্রে তুমি যদি 21 এর স্কয়ার করো, ওখানে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। অনেক বড় সংখ্যা থেকে যদি 4 বিয়োগ করো, এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কোনোটাই আসবে না। তাহলে এইভাবে তোমাদের বেরোবে না, অন্য কোনোভাবে বের করতে হবে। 6 থেকে যখন 32 তুমি আনতে পারছো না, তখন একটা কাজ করো, 32 থেকে 6 আনো। 32 থেকে 6 কি করে আসবে? 32 যে দুটো ডিজিট নিয়ে গঠিত, ওই দুটো ডিজিটকে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 6 আসে। তাহলে আমাকে তো কোশ্চেন মার্কের অ্যানসার বের করতে হবে। তাহলে আমি এদিক থেকে এদিকে যাব কি করে? এবার তোমাদেরকে বলবো যে কখনো কখনো অপশন থেকেও কিন্তু তোমাদের অ্যানসার বের করতে হবে। অপশনটা নিয়ে দেখতে হবে কোনটার ক্ষেত্রে প্রথমে যে লজিকটা লাগলো সেই লজিকেই 21 আসে, সেটা কিন্তু তোমার অ্যানসার হবে। কি করে চেক করবে তোমরা একটু দেখে নাও। প্রথমে তুমি 54 নেবে, 54 কটা ডিজিট নিয়ে গঠিত? দুটো, 5 আর 4। এবার কি, এখানে যেমন 3 আর 2 কে গুণ করে 6 পেয়েছিলাম, এখানে 5 আর 4 কে গুণ করব, কত হয়? 5 4 এ 20। দেখো তোমার কিন্তু এখানে 21 আছে, তাহলে তোমার 20 এসছে, তাহলে 54 তোমার হবে না। এইভাবেই তোমাদের করতে হবে। এবার 73 নাও, 73 এ কি কি ডিজিট আছে? 7 আর 3, 7 আর 3 গুণ করো, কত হয়? 21। তোমার এখানে 21 আছে, তাহলে 2 নম্বর অপশনটা হবে তোমার কারেক্ট অ্যানসার। এরকম ভাবেও কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়, অপশন থেকেও অ্যানসার বের করতে হয়। 14 অনুপাত 112 সমানুপাত 18 অনুপাত কোশ্চেন মার্ক। তাহলে 14 থেকে 112 কি করে আসে তোমরা বলো? 14 কে যদি 8 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তোমার 112 আসে। তাহলে 18 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 144। কিন্তু তোমার অপশনে কি আছে? অপশনে নেই 144। তাহলে এইভাবে ভাবলে হবে না, এত সোজা তোমাদেরকে দেবে না, তোমাদেরকে ভাবতে হবে, সেরকম প্রবলেমই কিন্তু দেওয়া থাকে। তাহলে 14 থেকে 112 চেষ্টা করো, তোমরা পজ করে চেষ্টা করো কি করে করতে পারো। দেখো 14 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। এরপরে 7 এর সঙ্গে তুমি 1 যোগ করো, কত হবে? 8। 8 হলো, এইবার প্রথমে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার 112 আসে। সেম লজিকে কোশ্চেন মার্কটা আনার চেষ্টা করব। প্রথমে কি করেছি? 14 কে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, এক্ষেত্রে 18 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 9। তারপরে 1 যোগ করেছিলাম, এখানেও 1 যোগ করব, কত হয়? 10। এরপরে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করে দেবো, গুণ 18, তাহলে কত হবে? 180 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন?
এক নম্বর অপশন। তোমাদের কিন্তু এই রকম ভাবেও ভাবতে হবে। পরের প্রবলেমটাই আসো, এটা দেখো, এটা আরো ইন্টারেস্টিং, তোমরা করে দেখো নিজেরা। 17 থেকে 36 কি করে হয়? 17 কে 2 দিয়ে গুণ করলে 34, তার সঙ্গে 2 যোগ করলে 36 হয়। তাহলে 18 থেকে কোশ্চেন মার্ক, 18 কে 2 দিয়ে গুণ করলে 36, তার সঙ্গে 2 যোগ করলে 38, কিন্তু 38 তোমার অপশনে নেই। তাহলে ওইভাবে ভাবলে চলবে না, অন্যরকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে দেখে নাও। 17 তুমি বর্গ করে দাও, 17 বর্গ করলে কত হয়? 289। প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করো, 2 8 9 যোগ করলে কত হয় বলো? 9 আর 2 11 আর 8 19। তুমি যার বর্গ করেছিলে বা প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা যোগ করে দাও 19 এর সঙ্গে, কত হয় দেখো? 9 7 16 6 1 1 1 1 2 আর 1 3 36 হয়। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক আমি লাগিয়ে দেখি কি আসে আমার। 18 বর্গ করব, 18 বর্গ করলে কত হয়? 324। যে সংখ্যাগুলো বেরোলো সেগুলো অ্যাড করে দেবো, 4 2 6 আর 3 9। এরপরে যার বর্গ করেছিলাম বা প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা 9 এর সঙ্গে যোগ করে দেবো, 18 আর 9 27। 27 আছে তোমার 3 নম্বর অপশনে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু অ্যাপ্রোচ গুলো তোমরা ভালো করে দেখে রাখো, তাহলে কিন্তু পরীক্ষায় এইরকম প্রবলেম আসলে দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে কিভাবে করতে হবে। 9 নম্বর প্রবলেমটা কি আছে দেখো, 24:288 সমানুপাত 16 কোশ্চেন মার্ক। তাহলে 24 থেকে 288 কি করে এসেছে তার একটা লজিক তোমরা বের করো, কি করে আসতে পারে। 24 থেকে 288, 24 থেকে অনেক বড় যখন হচ্ছে আমি স্কোয়ার করে দেখি ওখান থেকে কিছু পাওয়া যায় কিনা। 24 এর স্কোয়ার করো, 24 এর স্কোয়ার করলে হয় 576। তোমাদের কিন্তু 1 থেকে 30 অবধি সব সংখ্যার বর্গ মনে রাখতে হবে, না হলে কিন্তু গুণ করে করতে গেলে অনেক সময় নষ্ট হবে। 576 আর এখানে আছে 288। দেখো এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার 288 হয়। তাহলে এই লজিকে এই কোশ্চেন মার্কটা বের করার চেষ্টা করি। 16 বর্গ করে দেবো, বর্গ করলে কত হয়? 256। এবার 256 কে 2 দিয়ে ভাগ করে দিই, এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, কত হয়? 2 1 কে 2, 2 2 গুণে 4, 2 আসতে 16, 128। এবার 128 দেখো তোমার 1 নম্বর অপশনে আছে, তাহলে কোশ্চেন মার্কে 128 হবে। এটার ক্ষেত্রে আসো, এটা তোমরা পজ করে করার চেষ্টা করো, দেখো করতে পারো কিনা, না হলে আমার ভিডিওটা দেখো। 111 112, এখানে 116 কোশ্চেন মার্কে কি হবে? তাহলে কি করে করবে? অ্যাপ্রোচটা ভালো করে খেয়াল রাখো তোমরা। 111 যে তিনটে ডিজিট দিয়ে গঠিত তাদেরকে গুণ করে দাও, গুণ করলে তোমার কত হয়? তিনটে এককে গুণ করলে তোমার একই হবে। এরপরে প্রথমের যে সংখ্যাটা আছে সেটা এর সঙ্গে অ্যাড করে দাও, তাহলে কিন্তু তোমার 112 আসে। সেই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। যে তিনটে ডিজিট নিয়ে 116 গঠিত তাদেরকে আগে গুণ করে দিই, গুণ করলে কত হয়? 6। এরপরে এই নাম্বারটা এর সঙ্গে যোগ করে দেবো, যোগ করে দাও 116, কত হয় বলো? 122 হয়। এবার কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে। তোমাদের কিন্তু অ্যাপ্রোচ গুলো এইরকম ভাবেও হতে পারে, তাই প্রথমেই তোমাদেরকে বলেছি 10টা এমন ট্রিক শেখাবো, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিক লাগবে। তাই তোমরা ট্রিকগুলো ভালো করে খেয়াল রাখবে এবং পরীক্ষায় আসলে যেন তোমরা অ্যাপ্লাই করতে পারো সেরকম ভাবেই খেয়াল রাখবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এই ট্রিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। থ্যাংক ইউ।